মধুরা নদীর জলে প্লাবিত উধারবন্দের দেশবন্ধুনগর। দুদিনের প্রবল বর্ষণে মধুরা নদীর জলে প্লাবিত উধারবন্দের দেশবন্ধুনগর। প্রায় শতাধিক বাড়ি জলমগ্ন হয়ে যায়, অনেকেই জলবন্দী হয়ে পড়েন। খবর পেয়ে বিজেপির প্রতিনিধি দল উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে খালিগ্রাম কেবিজিআর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আনা হয়। সেখানে বিজেপির উধারবন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, কিষাণ মোর্চার সভাপতি নির্মল কুমার রায়, সহ সভাপতি দীপক ভট্টাচার্য, মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্র দেব, সদস্য যিশু দাস ও বুলন দাস সহ অন্যান্যরা শরণার্থীদের খোঁজ খবর নিয়ে রাতের খাবারের ব্যবস্থা করে দেন। বিধায়ক মিহিরকান্তি সোম সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্কুলে আসেন উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ। তিনি সবকিছু দেখে ডিডিএমকে রিপোর্ট করে সব ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নবগত টিভি। আজকে যে হঠাৎ করে ফ্লাড হয়েছে দেশবন্ধুনগরে, আপনারা মানে এখানে যে কেবিজিআর রিলিফ ক্যাম্প কতজন মানুষ এখানে আইছে? এখানে তো আজকে শুধু দেশবন্ধুনগরে না, এন্টায়ার অনেকটা এরিয়াতেই কাভার হয়েছে। একদম রংপুর সাইড লইয়া উধারবন হয়েছে, দুর্গানগর ওই সাইডে হয়েছে। জল রড ক্রস করে, কিন্তু এই জায়গাটা যেহেতু একটু ডুবা টাইপ জায়গা আছে, নদী পুরা ভরিয়া, জলটা এখন মানুষের ঘরে প্রায় অর্ধেকটা, কেউ থাকার অবস্থায় নাই। এর লাগে সবাইকে আমরা আজকে এই মন্ডল সভাপতি আছেন, আমরা সবাই, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সব মিলিয়ে এখানে ব্যবস্থা করা হয়েছে। সরকার থেকে যেহেতু ফ্লাড ডিক্লেয়ার না দিলে সেই সুযোগ সুবিধাটা দেওয়া যায় না, সেই কারণে আমরা লোকালি এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। তারা এখানেই থাকবা, যে কালকে যেদিন দেখা, যতদিন জল না নামে তারা তো এখানেই থাকতে লাগবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আপনি করছেন? হ্যাঁ, নিজেরাই করবো, সবাই নিজেরা করিয়া, যাতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। ওখানে হঠাৎ করে ব্যবস্থা হইতেছে, আমরা অঙ্গনবাড়ি সেন্টার আছে স্কুলে, সেটার সাহায্য নিব আর নিয়ে আমরা একটা এখানেই তাড়াতাড়ি পড়া হয়। ব্যক্তিগত খরচেই আপনারা কি ব্যক্তিগত মানে খরচে এগুলো করছেন? ব্যক্তিগতই খরচে হইব, এটা তো আর বেশি কিছু লাগবে না, তবুও নিজেরাই করবো। এর পরবর্তী সময়ে ডিডিএম এর থেকে আমরা ব্যবস্থা নিব, যেহেতু ডিক্লারেশন হয়েছে না এখনো। তারপর এই শিবিরে কতজন মানুষ? প্রায় 100 বছর এখন পর্যন্ত 100 মতো হয়েছে, আরো মনে হয় বাড়বো। এখানেও আছে ডিএন হায়ার সেকেন্ডারি, এখানেও ব্যবস্থা হইতেছে, সেখানেও অনেকের ঘরে জল ঢুকছে, তারাও আইতেছে। এখন রাত্রে গেলে বুঝতে পারবো কতজন এখানে প্রেজেন্ট হয়েছে।